দেখি কি বিশ্বাস হচ্ছে লোভনীয় এই কেকটি আমি দুটো কফি শেষে এবং একদমই ডিম ছাড়া বানিয়েছি। তো চলুন রেসিপিটি শেয়ার করছি। সেজন্য প্রথমেই লাগছে 1.5 কাপের মতো আটা অথবা ময়দা, আরও লাগছে 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো আগে থেকে রেডি করে নিলাম। এবারে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। দুধটা কিন্তু উষ্ণ গরম ছিল। আর এখানে নিয়ে নিচ্ছি 2টা কফি শেষে একই কাপে মাপা 1 কাপ থেকে কিছুটা কম চিনি। সব কিছু দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে ফোম ক্রিয়েট করে নিব। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো রান্নার তেল। সব কিছু দেওয়া হয়ে গেলে চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে একটা বাটিতে ঢেলে নিলাম। এবারে আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি চেলে নিব। এ পর্যায়ে 1 পিঞ্চের মতো কিন্তু আমি লবণ অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। হাতে একটা স্প্যাচুলা নিয়ে খুবই স্লোলি হাতে এভাবে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। মিক্সড করতে গেলে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যাতে করে ফোমটা নষ্ট না হয়ে যায়। যখনই মনে হবে সব কিছু পারফেক্টলিভাবে মেশানো হয়ে গিয়েছে এবং এরকম একটা থিকনেস এসে গিয়েছে, যেটা ছেড়ে দিলে মিলিয়ে যাচ্ছে, তখনই বুঝবেন কেকের ব্যাটারটা পারফেক্টলিভাবে রেডি হয়ে গিয়েছে। কেকটাও কিন্তু আমি আজকে মোল্ড ছাড়া বানাচ্ছি। এটা একটা সসপ্যান, যেটাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। এরপরে ব্যাটারটা ঢেলে খুব ভালো করে ট্যাপ করে নিব, যাতে করে কোনো বাবল থেকে না যায়। ডেকোরেশনের জন্য আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর এদিকে একটা হাঁড়ি আমি বেশ কিছুক্ষণ গরম করে কেকটা বসিয়ে প্রায় 35 মিনিটের মতো বেক করে নিয়ে রেডি করে নিলাম আমার মজাদার কফি কেকটি। এই কেকটা এতটাই পারফেক্ট হয় যেটা নাইফ ছাড়াই একদম ইজিলি চলে এসেছে প্যান থেকে। ভেতরটাও কিন্তু খুবই সুন্দরভাবে কুকড হয়েছে। আপনাদেরকে আমি মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, একদম ফ্লেভার ছাড়া, ডিম ছাড়া, কোনো রকম মোল ছাড়া কত ইজিলি মজাদার কেক বানিয়ে নেওয়া যায়। আর সেটা খেতেও কিন্তু খুবই আমি। আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।